সকালবেলা উঠে স্নান টান করে আগে বাসি কাজ সেরে নিয়েছি, সব সেরে চলে আসলাম পুজো দিতে। আর আজকের বার হলো সোমবার। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর দেখো কি কি ফুল, কেনা ফুল কিছু আছে, আর তোমরা তো জানো এগুলো আমি রোজই তুলি ছাদ থেকে। আর আকন্দ ফুলের মালা নিয়ে এসেছি, কারণ আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে। তো একটু আকন্দ ফুলের মালা, বেলপাতা, নীলকণ্ঠ এগুলো তো আমি পাবো না, এগুলো কেনা ছাড়া এখন উপায় নেই, তাই এগুলো আমি কিনেই নিয়ে এসেছি। আর কি বলো তো, প্রথম সোমবার তো, তাই ভাবলাম যে দিই। আর ওর বাবা যেহেতু বাড়িতে আছে, মানে কিনে আনার লোক আছে, ওই জন্যই আর কি। না তো আমি বাজারে যা আমার পক্ষে হতো না। তো যাই হোক, তো দিয়ে দিলাম। আর এখানে জবা দিয়েছে, এগুলো সব কেনা জবা, এগুলো আমার গাছের না। গাছের যেই জবাগুলো ছিল সেগুলো আগেই দিয়ে দিয়েছি। আর দেখো আজকে আমাকে অনেক কিছুই দিয়েছে গো, ওখানে ধুতরা ফুল, কাটা ফল, অনেক কিছুই কিন্তু দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো রাখার জায়গা পাচ্ছি না, মালাটা খুব বড় ছিল, মালাটা মানে আকন্দ ফুলের মালাটা খুবই বড় দিয়েছিল। যাই হোক, ছাদে গোলাপ ফুল ফুটেছিল, একটা গোলাপ তা ছিঁড়ে নিয়ে আসলাম, কারণ বৃষ্টি হচ্ছে তো প্রতিদিন, মানে প্রত্যেক দিনই কিছুক্ষণের জন্য হলেও বৃষ্টি হচ্ছে, তখন ফুলগুলো নষ্ট হয়ে যায়। তো ভাবলাম কি যে গোলাপটা দিয়ে দিই, ছিঁড়ে নিয়ে আসি। তো চলো, পুজো দেওয়া হয়ে গেছে, মেয়ে আবার স্কুলও যাবে। আর এটা চাল কুমড়ো, চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নিয়েছি, এমনি নিরামিষ বানাবো। তো চলো, চাল কুমড়োটাকে কালে জুড়ে ফোড়ন দিয়েছি, চাল কুমড়োটাকে করে নেবো। আর ওইদিকে আরও সবজি রয়েছে কাটা, ওটা করব। আর মেয়ের টিফিনটা নিয়ে এসছে, আমি তোর বাবাকে বলবো একটু ছিঁড়ে দিতে, ছোটো ছোটো করে টুকরো করে দিতে। আর এটা কেনা টিফিন, এটা বানানো না, আলুর তরকারি আর ওই লুচির মতন করে দিয়েছে, ওরকম আর কি, কেনা যেগুলো কিনতে পাওয়া যায় কচুরি টাইপের। তা সেটা কিনে আনা হয়েছে, এটা টিফিন মেয়ে যাবে। আজকে আর ঘরে কিছু বানায়নি, দেখি কালকে বানিয়ে দিতে পারি কিনা, ঘরে বানানো খাবারটা বেশি পছন্দ করে। তো যাই হোক, এই একটা তরকারি করছি পুঁই শাকের ডাঁট দিয়ে, আর ওদিকে আলু, কুমড়ো, কাঁকরোল সব কিছু দিয়ে এটা করছি, পটল সব কিছু ছিল। ওদিকে রান্না বান্না সব কমপ্লিট করে এই জামাটা নিয়ে বসে পড়ছি। কালকে জামাটা অর্ধেক বানিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আজকে এটা আমি পুরো কমপ্লিট করলাম। কালকে কিন্তু এগুলো লাগানো ছিল না, এই ফুলগুলো লাগানো ছিল না, এটা আজকে পুরো কমপ্লিট হলো। দেখো কেমন হচ্ছে জামাটা, পুঁতির মালার মতন করে দিয়েছি, আর মাঝখানে কড়ি লাগিয়ে দিয়েছি, রিবন দিয়ে ফুল করেছি, আর ওদিকে ফুলের মধ্যে স্টোনের এক একটা করে ফুল লাগিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর এরকম জামা আর একটা তৈরি করতে হবে, অর্ধেক করে রেখেছি, সেটাও পুরো কমপ্লিট হয়নি, মানে ফুলগুলো লাগানো হয়নি। তো চলো, সেলাই ঠেলাই করে নিয়েছি, করে বিছনার চাদরটা ভাবলাম কি তুলে দিই। আর সকালে তো আমার স্নান হয়েই গিয়েছিল, তো ভাবলাম কি ম্যাশিং করে উঠেছি, তখন প্রায় বাজে 1টা। তো ভাবলাম কি বিছানার চাদরটা তুলে দিই, বিছানার চাদরটা নোংরা হয়েছে অনেকদিন ধরে, তোলার সময় পাচ্ছি না। নোংরা হয় না, মানে একটু বালি বালি টাইপের হয়, তো নোংরা আমার হয় না সেরকমভাবে, মানে অনেকের বিছানার চাদর কালো হয়ে যায়, সেরকম আমার হয় না। তাই একটুখানি কী হলেই আমার যেন কেমন লাগে। তো আমি তুলে দিলাম, তুলে সব বালিশে ওয়ার টোয়ার পাল্টে নিলাম। বাকিগুলো তোমাদেরকে আর দেখালাম না, হ্যাঁ, কারণ অনেকটা সময় হয়ে যাচ্ছে। আর এদিকে আমার তো এখন সেলাই করি, তো আমার এখন খুবই কাজ থাকে। তো চলো, বিকেলবেলায় আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো সন্ধ্যাবেলায় দাদা এসছে, এসে ও ফুচকা নিয়ে এসছে, সঙ্গে করে অনেকগুলোই ফুচকা নিয়ে এসছে। আর টক জল অনেকটাই ছিল, আমি ফেলে দিয়েছি, কারণ কিছুক্ষণ আগে আমরা দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছিলাম, মা আর মেয়ে মিলে দুধ আর টোস্ট বিস্কুট ভিজিয়ে খেয়েছিলাম। তো দুধ খাওয়ার পর তো টক জলটা খাওয়া ঠিক হবে না, তাই অনেকটা টক জল আমি ফেলে দিয়েছি। আমার মেয়ে আর আমি টক জল দিয়ে খাইনি, শুকনো খেয়েছি, আর দাদাকে টক জল দিয়ে ফুচকা দিয়েছি। ওর বাবাও খেয়েছে টক জল দিয়ে ফুচকা, দুজনে মিলে, কিন্তু আমরা খাইনি। যাই হোক, ওদেরকে আমি আলু ভরে ভরে দিচ্ছি ওগুলোর মধ্যে, আর ওরা খাচ্ছে। আমি তার মধ্যে একটা দুটো খেয়েছি, খাইনি তা না, আর আমার তখন পেটটা ভরা ছিল, তো আমার খেতে ঠিক ভালো লাগছিল না, তো আমি বেশি খাইনি ওর জন্য। ওদের দুজনকেই দিলাম, ওরা দুজনেই খেয়েছে। তো মেশিন করতে করতে উঠেছি, আমি মেশিন করছিলাম, তোমরা দেখেছো, মেশিন নিয়ে বসেছিলাম। তো বাকি কাজগুলো করব, দাদাকে আগে দিয়ে নিই। তা ওকে দিলাম, দিয়ে তারপরে মেশিন নিয়ে বসবো। আর ফুচকাটা বেশ ঝালঝালি হয়েছিল, জানো তো, ভালোই ঝাল হয়েছিল, ভালো লাগছিলো খেতে বেশ ফুচকাটা। আর মেয়ে অনেকক্ষণ ধরে এই ফুচকাটা নিয়ে বসেছিল, ফুচকাটা একদম চুপসানো টাইপের ছিল, চ্যাপটা টাইপের। তা দাদা নিয়ে খেয়ে নিল সেটা, আবার অনেকক্ষণ ধরে প্লেটের মধ্যে নিয়ে বসেছিল, খায়নি, তো ও নিয়ে খেয়ে নিয়েছে। তো যাই হোক, তো আলু ভরে ভরে দিলাম, খেলো সবাই, আরও রয়েছে এখনও, আলু ভরছিলাম। আর অনেকগুলোই এনেছিল, শেষই হচ্ছিল না,
অন্যদিন খেতে ভালো লাগে ফুচকা, কিন্তু আজকে খেতে ইচ্ছা করছিল না। যাই হোক, ফুচকাটা এতটাই ঝাল ছিল, ওদের খুব ঝাল লাগছিল। তো আমি আবার একটু কোল্ড ড্রিঙ্কস বার করে দিলাম, মানে ফুটি ছিল ঘরে, ফ্রিজ থেকে ফুটি বার করে দিলাম। আমিও অল্প একটু খেয়েছিলাম, একদমই অল্প। তো ওদেরকে দিলাম, ওরা খাক। তারপর আমি আবার একটু মেশিন নিয়ে বসে পড়েছি। এবার যেহেতু সেলাইগুলো রয়েছে আমাকে কমপ্লিট করতেই হবে। আর সামনে জন্মাষ্টমী, তোমরা তো জানোই জন্মাষ্টমীর আগেই আমাকে এগুলো শেষ করতে হবে। তো আবার এটা নিয়ে বসে পড়েছি। আর এক এক সময় একটা ডিজাইন নিয়ে করছি। এটা এই কাপড়টার একটা কমপ্লিট করেছি, সবকটা কমপ্লিট করতে পারিনি। চলো তাহলে বাকিগুলো করে নিই। দেখো এই জামাটা কমপ্লিট করলাম পুরোপুরি। হ্যাঁ, একটা জামা কমপ্লিট করতে পারি, সবকটা কমপ্লিট করতে পারিনি, আরও আছে, মানে সবকটা এরকম কুচি দিয়ে উঠতে পারিনি। হ্যাঁ, আর এগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই এটা ছোট গোপালের এই জামাটা, আরও আছে বড় গোপালেরও করেছি। তো ড্রেসটা দেখো, এটা একটা রাজস্থানী ড্রেসের মতন। আর এটা আমি যে পাড়টা লাগিয়েছি নিচে লেসটা, সেটা পুরো মাল্টি কালারের মধ্যে রয়েছে। আর এইটা হচ্ছে কি বডির কাছে থাকবে, এই যে হাতা দুটো লাগানো আছে এর সাথে, পুরোই লাগানো এই যে। আর কোমরটা তো দড়ি সিস্টেম করে দিয়েছি কোমরে, মানে ছোট বড় মোটামুটি সব রকম গোপালকেই পরানো যাবে, বেশি বড় গোপালকে পরানো যাবে না। ওই 2 নাম্বার সাইজ অবধি গোপালকে পরানো যাবে, 0 থেকে 2 নাম্বার অবধি গোপাল, 2 নাম্বার সাইজের গোপালকে পরানো যাবে। আর এগুলো 2 নাম্বার অবধিই চলে, মানে কোমরটা তো মানে 3-4কেও পরানো যাবে, কিন্তু পিছন দিয়ে ফাঁকা হয়ে থাকবে, এইটাই আর কি। হ্যাঁ, তো পিছনটা পুরো ঢাকা থাকবে। আর 2 নাম্বার অবধি যদি গোপালকে পরানো হয় তাহলে এইটা এরম ফুলের মতন থাকবে, এখান দিয়ে এরম একটা সেফটি পিন করে দিলেই ব্যাস পুরো ফুলের মতন থাকবে। এটা দেখো পুরো ফুলের মতন হয়ে রয়েছে, তো এরকম থাকবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি, আগামীকাল আবার দেখা হবে।